প্রথম রাত। আরিফ হোসেন যখন পুরনো বাড়িটায় উঠলেন তখন সন্ধে সবে নামছে। ঢাকা থেকে বদলি হয়ে এসেছেন ময়মনসিংহের এই ছোট্ট শহরে। অফিস থেকে বলেছে শহরের পুরনো পাড়ায় একটা বাড়ি পাওয়া গেছে, ভাড়া কম, একাই থাকবেন, ভালোই হবে। বাড়িওয়ালা মফিজ সাহেব চাবি দিতে দিতে একটু ইতস্তত করলেন। সাহেব, রাত 12টার পর বাইরে যাবেন না। আরিফ হাসলেন। কেন? চোর ডাকাতের ভয়? মফিজ সাহেব হাসলেন না, শুধু বললেন, না সাহেব, অন্য কারণ। আর কিছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় রাত। আরিফ ঘুমোতে পারছিলেন না। নতুন জায়গা, নতুন বিছানা, বাইরে ঝিঝি পোকার ডাক। রাত তখন 1টা। হঠাৎ উপরতলা থেকে শব্দ। মেঝেতে কেউ হাঁটছে, ধীরে ধীরে, ক্রিক ক্রিক ক্রিক। আরিফ উঠে বসলেন। উপরতলা তো বন্ধ। মফিজ সাহেব নিজেই বলেছেন উপরে কেউ থাকে না। কিছুক্ষণ পর শব্দ বন্ধ হলো। আরিফ মনে মনে বললেন, ইঁদুর হবে, বড় বাড়ি, পুরনো বাড়ি, ইঁদুর থাকবেই। ঘুমিয়ে পড়লেন। তৃতীয় রাত। এবার শুধু হাঁটার শব্দ নয়, রাত 2টোয় সিঁড়ি দিয়ে কেউ নামছে, ধীরে। এক ধাপ, থামো। আরেক ধাপ, থামো। আরিফ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছেন। বুকের ভেতর হৃৎপিণ্ড ধুকপুক করছে। শব্দ এগিয়ে আসছে। সিঁড়ির শেষ ধাপ, তারপর থামল। আরিফ দম বন্ধ করে শুয়ে আছেন। দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। 5 মিনিট, 10 মিনিট, তারপর ছায়া সরে গেল। পায়ের শব্দ আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সে রাত আর আরিফের ঘুম হল না। পরদিন সকালে আরিফ সরাসরি মফিজ সাহেবের কাছে গেলেন। এই বাড়িতে আগে কে থাকত? মফিজ সাহেব চুপ করে রইলেন। বলুন, আমার জানার অধিকার আছে। মফিজ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে বললেন, 5 বছর আগে এই বাড়িতে একটা পরিবার থাকত, স্বামী, স্ত্রী, একটা ছোট্ট মেয়ে। মেয়েটার নাম ছিল তিথি, বয়স 7। তারপর এক রাতে বাড়িতে আগুন লাগে। স্বামী স্ত্রী বেরোতে পেরেছিল, কিন্তু তিথি আর বেরোতে পারেনি। আরিফের গলা শুকিয়ে গেল। আগুন কোথায় লেগেছিল? মফিজ সাহেব আস্তে বললেন, উপরতলায়, তিথির ঘরে। সেই রাতে আরিফ সিদ্ধান্ত নিলেন উপরে যাবেন, একবার দেখবেন। সাহস করে সিঁড়ি বেয়ে উঠলেন, হাতে টর্চ লাইট। উপরতলার দরজা বন্ধ, তালা নেই। ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ঢুকে টর্চ জ্বাললেন। একটা ছোট্ট ঘর, দেওয়ালে আগুনের দাগ এখনও আছে, কালো কালো ছোপ। ছাদের একটা অংশ ঝুলছে, কিন্তু ঘরের মাঝখানে একটা ছোট্ট পুতুল, নতুন, পরিষ্কার, যেন এইমাত্র কেউ রেখে গেছে। আরিফ এগিয়ে গেলেন, পুতুলটা হাতে তুললেন। তারপর পেছন থেকে একটা ছোট্ট গলা বলে উঠল, এটা আমার পুতুল, তুমি ধরলে কেন? আরিফ পেছনে তাকালেন। দরজার কাছে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা জামা, কাঁধ পর্যন্ত চুল। চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই। আরিফের হাত থেকে পুতুলটা পড়ে গেল। মেয়েটা এগিয়ে আসছে, ধীরে ধীরে। তুমি কি আমার সাথে খেলবে? অনেক দিন কেউ আমার সাথে খেলে না। আরিফ পেছনে সরছেন, কিন্তু দেওয়াল এসে গেছে পেছনে। মেয়েটা এখন মাত্র 2 হাত দূরে। হাসছে, সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, ঠান্ডা, মৃত। তুমি পালাবে না? আগের জন্য পালাতে চেয়েছিল। আগের জন? আরিফ কাঁপতে কাঁপতে বলল। মেয়েটা একটু মাথা কাত করল। হ্যাঁ, তোমার আগে যে ভাড়া থাকত, সেও একদিন এই ঘরে এসেছিল। তারপর থেকে সে আর যায়নি। সে কোথায় এখন? মেয়েটা দেওয়ালের দিকে আঙুল তুলল। আরিফ টর্চ ঘোরালেন। দেওয়ালে আগুনের দাগের মাঝখানে একটা মানুষের ছায়া, আঁকা নয়, যেন পুড়ে দেওয়ালে মিশে গেছে। মুখ হাঁ করা, চোখ বড় বড়, আতঙ্কের ছাপ স্পষ্ট। মেয়েটা আবার বলল, তুমিও থাকবে তো আমার সাথে চিরকাল? পরদিন সকালে মফিজ সাহেব বাড়িতে এলেন। নিচতলা ফাঁকা। আরিফের জিনিসপত্র সব আছে, ফোন আছে, জুতো আছে, সব আছে, শুধু আরিফ নেই। মফিজ সাহেব ধীরে ধীরে উপরে উঠলেন। তিথির ঘরের দরজা খোলা, ঘরের মাঝখানে পুতুলটা পড়ে আছে, আর দেওয়ালে আগেরটার পাশে একটা নতুন ছায়া। সেও হাঁ করা মুখে, বড় বড় চোখে দেওয়ালে মিশে আছে। মফিজ সাহেব চোখ বন্ধ করলেন। তারপর নিচে নেমে ফোন করলেন।
হ্যালো, আপনাদের অফিসের আরিফ সাহেব কি নতুন কাউকে এখানে পাঠাচ্ছেন? বাড়িটা আবার ফাঁকা হয়ে গেছে। এই ছিল আজকের গল্প, পুরনো বাড়ির শেষ ভাড়াটে। ভালো লাগলে ফ্যাং 59 ভূত এফএমের সাথেই থাকুন। রাতে একা শুনবেন, আলো নিভিয়ে। ফ্যাং 59 ভূত এফএম, ভয়ে যেখানে বাস করে। গল্পটা কেমন লাগলো? আরও গল্প চাইলে বলো।